হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন গভীর রাত্রে। যেতে যেতে বাড়ির কানটাতে, বাড়ির দরজার সামনে দাদি নাতনিকে বলছে, নাতনি রে, দুধে পানি মিশিয়ে দে, দাম বেশি পাবি। সবাই জানেন আপনারা এটা, দুধে পানি মিশিয়ে দে, দাম বেশি পাবি। নাতনি বলছেন, দাদিমা তা কি করে হয়? কখনো এটা সম্ভব নয়, কারণ আমাদের খলিফা হযরতে উমর ফারুক তিনি নিষেধ করেছেন, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। ওদের দাদিমা, দুধে পানি মিশানো যাবে না। খলিফা উমর সে তার সিংহাসনে বসে আছে, তার বাড়িতে আছে, সে কি দেখতে পাচ্ছে? দাদিমা, খলিফা উমর দেখতে পাচ্ছে না, এটা তোমার চিরসত্য কথা, কিন্তু মহান আল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি আরশে আজিম থেকে পৃথিবীর যদি একটা মাছি তার ডানাতে যদি ঝাটকানি মারে, পিঁপড়ে যদি তার পাটাকে নড়িয়ে দেয়, মহান আল্লাহর কানে কর্ণ কোহরে পৌঁছিয়ে যায়। দাদিমা, তাকে কোনোদিন ভাবে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। হযরতে ওমর বাড়িতে একটা ক্রস চিহ্ন মেরে দিয়ে চলে গেলেন, একটা আংকিয়ে দিয়ে চলে গেলেন, একটা দাগ দিয়ে চলে গেলেন। বাড়ি গিয়ে নিজের ছেলেকে ধরে হিড় করে টানতে টানতে নিয়ে এসে বলছে, এই গোয়ালিনীর এই নাতনিটাকে তুই বিয়ে কর, এর ভিতরে আল্লাহ তাআলার এত পরিমাণে ভয় আছে, এত পরিমাণে পরেশগারিতা আছে, তুই একে বিয়ে কর। গোয়ালিনীর মেয়ে রাষ্ট্রনায়কের সাথে, রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছেলের সাথে বিয়ে হচ্ছে, কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ছিল বলে। এবার আসেন, আপনি আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর কি দেব? ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। বন্ধুরে আমার, আপনি যদি আল্লাহকে ভয় করে চলেন, মহান আল্লাহ বলছেন একটা জান্নাত দেব না, দুটি তোমাকে জান্নাত দেব। দুটো জান্নাত পাবেন যদি আল্লাহকে ভয় করে চলেন। এবার আসেন, একটা কোরআন মাজিদের আয়াত বললাম, আরেকটা হাদিসের ঘটনা আপনাকে নিয়ে আসি, খুব লম্বা চওড়া, আমি খুব ছোট্ট করে বলবো, বুঝে নিতে হবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم جاءت امرأة من غمد إلى النبي صلى الله عليه وسلم طهرني فقال رسول الله صلى الله عليه وسلم ارجعي فاستغفر الله وتوب إليه। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। বিশ্ব নবীর কাছে একটা গ্রামের কাবিলার মহিলা আসার পরে বলছেন, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে নেন, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, কি হয়েছে তোমার? বলে, আমি অবৈধ সম্পর্ক করেছি, তার জন্য আমার পেটে বাচ্চা এসেছে, এটাকে আপনি আনলোড করার ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল বলছেন, ইরজি, তুমি চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি আল্লাহর কাছে তওবা করো, তুমি মাফ পেয়ে যাবে। মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না, তার কারণ আমি জানি আমার এই পেটে বাচ্চা অবৈধভাবে এসেছে, আমি এর যা পাপের সাজা, সেই সাজা আমি নিতে চাই, আপনি আমাকে সাজার ব্যবস্থা করুন। যে তুমি কি জানো তোমার এই পাপের সাজা কি? হাদিসের তাফসীর বলছি আপনাকে, মাফহুম শব্দের বাইরে চলে গেছে একটু। আল্লাহ রাসূল বলছেন, তুমি কি জানো এই পাপের শাস্তি কি? বলে, আমি জানি। আমাকে গজধর পাড়ার মোড়ের ভিতরে, রোডের উপরে, হাই রোডের উপরে
গলা অব্দি বুক অব্দি আমাকে পুঁতে দেবে। গজধর পাড়ার মানুষ, আশেপাশের মানুষ, খিদিরপুরের মানুষ, আশেপাশের মানুষ সব লোকেরা আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে, এটা আমি জানি। তবুও দুনিয়ার এই আযাব আমি সহ্য করতে পারবো, দুনিয়ার শাস্তি আমি ভোগ করতে পারবো, বাট আমি জাহান্নামের আগুনকে সইতে পারবো না। ওজন্য আমার শাস্তির ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ নবী বলছেন, তুমি দোষ করেছো, কিন্তু তোমার ছেলেটা তো দোষ করেনি। এমন সায়েন্টিস্টের বাপ, বোম্বের মানুষেরা, বোম্বের ওই শয়তানগুলো আল্লাহ রাসূলের সম্পর্কে খারাপ আচরণ করলো, আল্লাহ রাসূলের সঙ্গে তারা বিদ্রোচারণ করলো। আমাদের দেশে একবার করেছিল এক সুন্দরী অভদ্রা মহিলা, আমরা চেগে গেছিলাম না ভাই, আমরা রাস্তায় নেমে গেছিলাম, সাইজ হয়ে গেছে মাল। জি, এটাই তো হওয়া উচিত। জি, আল্লাহ রসুল বলছেন, তুমি দোষ করেছো, তোমার বাচ্চা দোষ করেনি, তুমি ফিরে যাও, তোমার বাচ্চা আনলোড হবে, তখন তুমি আসবে। এসেছেন, ছেলে কোলে করে নিয়ে আনলোড হয়ে গেছে, প্রেগন্যান্সি হয়ে গেছে, বাচ্চা প্রসব হয়ে গেছে, এসেছে। আল্লাহ রসুল, আমার বাচ্চা হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, আবার তুমি ফিরে যাও। বলে কেন? বলে বাচ্চাটা খেতে শিখুক, তবে তো আসবে। তোমার বুকের যে আল্লাহ তাআলা তোমার বাচ্চার খাবার রিজার্ভ করে রেখে দিয়েছে, সেই খাবার তো আর কোথাও পৃথিবীর কাউরির কাছে পাওয়া যাবে না। অতএব তুমি ফিরে যাও, তোমার বাচ্চা যখন খেতে শিখবে তখন আসবে। আবার এসেছে মেয়েটা, দীর্ঘ 2.5 বছর পর আবার এসেছে। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার পবিত্র করেন। এবার আপনাকে একটা কথা বলি, আপনি মনের ভিতরে নেন, প্রশ্ন করেন আপনার মনকে। ও যে চলে গেল, 3 মাস সন্তান হতে বাকি ছিল, বা 4 মাস বা 5 মাস বাকি ছিল, তারপরে সন্তান প্রসব হলো, আবার তাকে 2.5 বছর আবার ঘুরিয়ে দিল দুধ পান করাবার জন্য, আবার সে ফিরে এলো। বলেন, ওর কাছে গজধর পাড়ার কোনো আইবি ছিল? মসজিদ কমিটির কোনো লোক ছিল? কোনো ডিআইবি, আইপিএস, আইএসএস কেউ ছিল? কোনো সিভিক ভলেন্টিয়ার ওর কাছে ছিল? কিচ্ছু ছিল না। ওর কাছে আল্লাহর ভয় ছিল। ও তো ভেঙে দিতে পারতো, ও তো নিজেকে আত্মগোপন করতে পারতো, কিন্তু করলো না কেন? আল্লাহর ভয়, আল্লাহর ভীত ওর ভিতরে পয়দা হয়ে গেছে। মেয়েটাকে ছেলেটা তার কোল থেকে নিয়ে নেওয়ার পরে একটা সাহাবীর দায়িত্বে দিয়ে বললেন, একে যাও গিয়ে, ওকে গিয়ে একটা চৌরাস্তার মোড়ে জায়গাতে পুঁতে দাও, আর পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে দাও, ওকে রজম করে দাও। তার প্রতিফল কি? মেয়েটাকে যখন পাথর মারা হচ্ছে, ওর রক্তের ফিনকি এসে ওর গায়ে যখন লেগে গেছে, সাহাবীটি মেয়েটাকে, ছি, একটা নোংরা মহিলার রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ রাসূল বলছেন, কাকে গালি দিচ্ছ? তুমি জানো এই মেয়েটা কত বড় ত্যাগ স্বীকার করেছে, কত বড় সে আল্লাহর ভীত সন্ত্রস্ত হয়ে এই কাজ করেছে? তুমি জানো এর তওবার মর্যাদা কতটা? তুমি জানো এর আল্লাহর ভয় এর ভিতরে আছে, এর মর্যাদা কতটা তুমি জানো? প্রতিফল হিসাবে তারা জান্নাতি বলে তাদেরকে ঘোষণা করা হয়েছে। আল্লাহর ভয় আপনার মনের ভিতরে যদি থাকে, আপনি একজন ইহকালের একজন পূর্ণাঙ্গ মানুষ, পরকালের যুগে আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ। এবার আসেন, আমরা যারা একটা লোককে ভালো বলে মেনে নিই, আমরা মানুষ, কিন্তু আল্লাহ রাসূল মহামানুষ। আমরা মানুষ, কিন্তু আমাদের থেকে একটু আলাদা। আল্লাহ রাসূল নিজেই বলছেন, আনা বাশারুম মিসলুকুম ইলাইয়া, আমি তোমাদের মতনই একজন মানুষ। তোমাদের সেক্স আছে, তোমাদের স্ত্রী আছে, তোমরা খাওয়া দাওয়া করো, পান করো, কিন্তু একটাই পার্থক্য, সেটা হচ্ছে আমি আল্লাহর নবী, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। তিনি কি বলছেন দেখেন, যিনি ইহ জগতের বাদশাহ, যিনি পরে জগতের বাদশাহ, যিনি কিয়ামতের দিনে কোন নবীর কথার বলার সাহস থাকবে না, বিশ্ব নবী আমার কথা বলবেন, জিনার আগের গুনাহ মাফ, জিনার পরের গুনাহ মাফ, যিনি কবর জগতের একটা প্রশ্নের সম্মুখীন হয়ে আছেন, বিশ্ব নবী আমার বলছেন, আমার ভয় হচ্ছে কে যেন আমাকে ভয় দেখাচ্ছে, আমার মনের ভিতরে
ভীত পয়দা হয়ে গেছে, আমার মনটা সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। শেষ বেলার আমার উম্মতেরা তারা নিজের মালের বশীভূত হয়ে যাবে, নিজের স্ত্রীর বশীভূত হয়ে যাবে, তারা টাকা পয়সার বশীভূত হয়ে যাবে, গিয়ে তারা আল্লাহর আইনকে তারা ভুলে যাবে, আল্লাহর ভয় তাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবে। চায়ের দোকানে আপনি বলছেন এই করেঙ্গা, ওই করেঙ্গা, এই করেঙ্গা, এই করেঙ্গা, আমি এত বড় মস্তান, আমার এত বড় ব্যবসা, আমার এতগুলো টাকা, এই করেঙ্গা। এই ভাই, তাহলে তুমি নামাজটা পড়বে না? না, যা, আমি নামাজ পড়বো না, যা, আমি আল্লাহকে ভয় করি না। সাবধান হয়ে যান এই কথাটা বলার জন্যে। আপনার মতো লোককে মারতে পারমিশন লাগবে না, পারমিশনের দরকার নাই। এমনি আপনার মেয়াদ ফুরিয়ে গেছে, চিৎ করে আপনার জানটা চলে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। আপনার স্ত্রী কি বলবে জানেন? আপনার সব থেকে নিকটতম মানুষ হচ্ছে আপনার স্ত্রী। তো মা বাপ তো আছে, আপনার স্ত্রী তো 24 ঘন্টা আপনার লাশটা পার হয়ে গেলে যদি আপনার লাশটা পজ ধরে, হালকা গন্ধ করে, আপনার স্ত্রী আপনার নাকে কাপড় দিয়ে বলবে লাশটা পচে যেছে, এখান থেকে সরিয়ে দে, তাড়াতাড়ি করো, নিয়ে যাও, কবর দিয়ে দাও। কবরের মাটি শুকাবে না, ও আবার আরেকজনকে বিয়ে করে বসে থাকবে। জি ভাই, এর নাম দুনিয়া। দুনিয়াকে দুনিয়া দেখে ভয় করিয়েন না, দুনিয়াকে যে তৈরি করেছে তার কাছে উপর হয়ে পড়ে যান। দুনিয়াকে যে বানিয়েছে, দুনিয়াকে তুলনা করা হয়েছে বেশ্যা একটা মহিলার সঙ্গে তুলনা করা হয়েছে। একটু আগে আপনি যদি কোনো বেশ্যা মহিলার কাছে যান, সেই বেশ্যা মহিলা আপনাকে টাকার বিনিময়ে শরীর দিয়ে দেবে। আপনার ছেলে যখন যাবে, ওই বেশ্যা মহিলা কখনোই বলবে না যে তোর আব্বা এসেছিল, আমি তোর মা হয়ে গেছি, এ কথা কোনো দিন বলবে না। সেও টাকার বিনিময়ে, এও টাকার বিনিময়ে। দুনিয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে কে মুমিনরা চলাফেরা করার জন্য তাদেরকে জেলখানা বলা হয়েছে। আর সিজনুল মুমিনিন জান্নাতুল কাফিরিন, কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। তার কারণ আপনি বাজারে যাবেন, আপনার মনটা কেমন হয়ে যাবে, না এটা নেব না, না এটা খাবো না, এটা বিড়ি, এটা সিগারেট, এটা বিমল, এটা রজনীগন্ধা, এটা অমক, এটা 5000, এটা 10,000, না এটা খাবো না, না এটা খাবো না। আর অমুসলিম বা মুমিন যারা নয়, দাও একটা বিমল দাও, দাও একটা ফ্ল্যাগ দাও, দাও একটা অমক দাও, দাও একটু গুল দাও, একটু মাঝি দাও, একটু জর্দা দাও, একটু চিবাই। ওর কাছে তার কোনো ব্যাপার নাই, ও তো জান্নাত। জান্নাতের ভিতরে জান্নাতীরা যা খুশি তাই করবে, তা আপনার জন্য তো জান্নাত, আপনি তো করবেন। আপনার মনের ভিতরে আল্লাহর ভয় নাই। এইবার আসেন আল্লাহ রসুল কেমন ভয় করছেন ভালো করে দেখেন। ওয়ান মুগীরাতে ক্বালা কামা কাদামান নবিয়ুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওরামাত কাদামাহু ফাকিলা লাহু লিমা তাসনাউ কাযা হাযা। আল্লাহর নবীকে বলছেন, ওদের নবী গো, আপনি রাত্রে অতক্ষণ ধরে উঠে আপনি সালাত আদায় করেন, আপনার মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখারা, আপনার আগের পিছের গুনাহ সব মাফ হয়ে গেছে, আপনাকে জান্নাতি বলে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আপনি জান্নাতে যাবেনই যাবেন। আল্লাহ রাসূল, আপনি এত কষ্ট করে কেন তাকলিফ উঠিয়ে নামাজ পড়েন? দয়ার নবী ইটা শুনেন, জবাবটা শুনেন, কত আনন্দ লাগবে দেখেন। আল্লাহ রাসূল বলছেন যার আগের গুনাহ মাফ, যার পিছের গুনাহ মাফ, তিনি কি জবাবটা দিচ্ছেন দেখেন। বিশ্বনবী বলছেন, ক্বালা আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারির বান্দা হব না? আল্লাহ আমাকে চোখ দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, কান দিয়েছে, সবকিছু দিয়েছে, এগুলার জন্য দুনিয়াতে আমি পদার্পণ করছি, চলাফেরা করছি, খাচ্ছি, দাচ্ছি, উঠছি, বসছি, এর জন্য কি আল্লাহর শুকরিয়া করব না? তাহলে আপনি কখনো শুকরিয়া করেন? আপনি নামাজে এসে কোনোদিন বলেছেন যে আল্লাহ আমাকে তুমি চোখ দুটো দিয়েছো, কত সুন্দর, আল্লাহ তুমি আমাকে আমার বাচ্চাটাকে দিয়েছো, কত সুন্দর, আমার বাচ্চাটা আমার সামনে কোরআন তেলাওয়াত করলে আমার জান ঠান্ডা হয়ে যায়, আমার ছেলেটা আমার সামনে যখন সালাত আদায় করে, আমি একজন নামাজি মানুষ, আমার ছেলেটা যখন আমার জন্য সালাত আদায় করে আমার সামনে, তখন আমার জানটা শীতল হয়ে যায়। জি ভাই, আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে
একটা আমল করবেন, টাইম শেষ। আমি এটা বলেই শেষ করব, আর অনেক কিছু বলার ছিল কিন্তু বলছি না। একটা আল্লাহর ভয়ের একটা আমল আপনি করবেন, আপনি মরার পরেও আনন্দ পাবেন, মরার পরেও আনন্দ পাবেন, মরার পরেও আনন্দ পাবেন। সবগুলো পচান দেন, এই কথাটা বাড়ি নিয়ে যাবেন। সবগুলো পোচ, এই কথাটা বাড়ি নিয়ে যাবেন। আপনার ছেলেটা 8 বছর বয়স, খিদিরপুর মাদ্রাসায় পড়ছে, বা আপনাদের এখানে আপনাদের একটা হিফজখানা মাদ্রাসা আছে, এখানে পড়ছে। তো আপনি 2 মাস পরে বাচ্চাটাকে দেখতে গেছেন, বাচ্চাটা গেটের সামনে এসেছে, মা তো ছেলেটাকে দেখে কেঁদে ফেলেছে, আর আব্বা সেও 2.5 মাস 3 মাস পরে গেছে, সেও কেঁদে ফেলেছে। ছেলেটাও কাঁদছে, মাও কাঁদছে, আব্বাও কাঁদছে। ছেলেটা বলছে, বাবা কাঁদিও না। বলে, কেন মা কাঁদবো না? মা, আমার মনের ভিতরে বড় দুঃখ হচ্ছে, আমাকে তুমি 3 মাস ধরে মাদ্রাসায় রেখে দিয়ে গেছো, মাদ্রাসার খাবার ভালো লাগে না, শুধু আলু আর ডাল দেয়। মাগো, আমি যখন রাত্রিবেলাতে শুই বিছানায়, মা তোমার কোলে শুয়ে থাকতাম, তুমি আমাকে 8 বছর বয়স মাদ্রাসায় দিয়েছ। আব্বা বাড়িতে থাকলে তোমার কোলে চাপতাম, তোমার সঙ্গে বাজারে যেতাম, মা এতগুলো সুখ স্বাচ্ছন্দ্য। আমি বাড়িতে থাকলে পাড়ার ছেলেগুলার সঙ্গে আমি খেলা করতাম, মা আব্বার আদর, তোমার আদর, পাড়ার ছেলেদের আদর, সব কিছু থেকে আমাকে বঞ্চিত করে দিলে, দিয়ে মাদ্রাসায় কেন দিলে বাবা বলো? মা ডুকরে কেঁদে, আব্বা ডুকরে কেঁদে উঠে বলছেন, বাবা রে, তোকে মাদ্রাসায় এমনি এমনি দিই নাই বাবা রে। আমি যেদিন মারা যাব, এই গজধর পাড়ার জুম্মা মসজিদের খাটটা আমার বাড়িতে যাবে, 3টে কাফনে, আমি 3টে কাফনে বন্ধিত থাকব। যেদিন আমার মুখটা ঢাকা থাকবে বাপ, সেদিন আমার জানাজার সামনে দেখেন কোরআনের পাখিরা এখানে এসেছে, এই কোরআনের পাখিগুলি সেদিন, ও আব্বারে, সেদিন তুমি আমার জানাজার সামনে, আমার লাশের সামনে তুমি যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফআনহু বলবে, তুমি যেদিন বলবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আব্বুরে তুমি আমার কবরের কাছে যাবে, তুমি কোরআনের হাফেজ, তুমি যখন আমার কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমার মা ছোট্টবেলায় আমাকে আদর দিতে পারে নাই, মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ তোমার কোরআন শিক্ষা করবার জন্য আমার মা কত ত্যাগ স্বীকার করেছে, ছেলেকে, কলিজার ছেলেকে মাদ্রাসায় দিয়ে দিয়েছে। সেদিন তুমি আমার কবরের সামনে যখন বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আব্বুরে আমি মরে যাওয়ার পরেও কবরে গিয়ে আমার আনন্দে বুকটা নেচে উঠবে। আমি সেদিন আল্লাহকে ভয় করে তোমাকে মাদ্রাসায় দিয়েছিলাম বলে আজকে এই প্রতিদান আমি পেয়ে গেছি, যার জন্য মরে যাওয়ার পরেও আমার মন আনন্দে নেচে উঠেছে। জি, কি বললাম তাহলে আপনাকে? হার হালাতে, হার নিয়মে, হার কাজে আপনার যদি আল্লাহর ভয় আপনার মনের ভিতরে থাকে, আপনি একজন ভালো মানুষ হয়ে যাবেন। আপনার আল্লাহর ভয় আছে, লোকেরা আপনাকে দেখে বলবেন, না লোকটা ভালো, না লোকটা ভালো, অন্যায় করে না, না লোকটা ভালো, অন্যায়কে প্রশ্রয় দেয় না। দুনিয়াতে আপনি ইজ্জত পাবেন, আখিরাতে গিয়ে তো আপনার জন্য জান্নাত অবধারিত রয়েছে। ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন এই জামাতটাকে, আমি এই দিক দিয়ে অনেক জায়গাতে যাই, এই জামাতটা যখন আমি দেখি, ওখানে উপরের মিনারটা দেখি, আজকে যখন ঢুকছিলাম ওখান থেকে আমার চোখের পানি আসছিল। মৌলানা সাহেবের ঘরে গেলাম, সোনার খাঁচায় হরিণ নয়, সোনার খাঁচায় সিংহ আছে দেখলাম। ভাই ওখান থেকে ফিরে আসার পরে নিচে কয়েকজন লোক এসেছিল, তো আমি কাঁদছি।